চতুর্থ অধ্যায় ধর্মীয় সম্প্রীতি। ধর্মীয় সম্প্রীতির পরিচয় ও গুরুত্ব। সম্প্রীতি অর্থ সৌহার্দ্য, সদ্ভাব, শান্তিপূর্ণ সহাবস্থান ইত্যাদি। ধর্মীয় সম্প্রীতি হল সমাজে বিভিন্ন ধর্মের মানুষের মিলেমিশে ও শান্তিপূর্ণভাবে বসবাস। ধর্মীয় সম্প্রীতি বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে শান্তি ও স্থিতিশীলতা নিয়ে আসে। বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। এদেশে মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সহ বিভিন্ন ধর্মের মানুষ সম্প্রীতি বজায় রেখে বসবাস করে। ধর্ম, বর্ণ নির্বিশেষে সম্প্রীতি ও ন্যায়পরায়ণতার জন্য ইসলাম আমাদের উদ্বুদ্ধ করে। এ বিষয়ে পবিত্র কুরআন ও হাদিসে গুরুত্বপূর্ণ নির্দেশনা রয়েছে। ন্যায় বিচার ধর্মীয় সম্প্রীতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়। সকল মানুষের প্রতি ন্যায় বিচার নিশ্চিত করতে মহান আল্লাহ পবিত্র কুরআনে বলেন, কোন সম্প্রদায়ের প্রতি শত্রুতা যেন তোমাদের প্ররোচিত না করে যে তোমরা ন্যায় বিচার করবে না। ন্যায় বিচার অবলম্বন করো, এটাই তাকওয়ার বেশি নিকটবর্তী। সূরা আল মাইদা আয়াত 8। পবিত্র কুরআনের এই শিক্ষা দ্বারা উদ্বুদ্ধ হয়ে আমরা ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য সচেষ্ট হব। সব ধর্মের মানুষের প্রতি ন্যায় বিচার, দয়া, সদ্ব্যবহার, সহানুভূতি ও সহমর্মিতা প্রদর্শন করব। তাদের ধর্মবিশ্বাস ও ধর্মীয় অনুষ্ঠানের বিষয়ে বিরূপ মন্তব্য করব না। তাদের সঙ্গে ভদ্র ও বিনয়ী আচরণ করব। এভাবে বিভিন্ন কাজের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি রক্ষা করব। মদিনা সনদ ও ধর্মীয় সম্প্রীতি। মদিনা সনদ বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান গড়ে তোলার জন্য মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন। এগুলোর মধ্যে অন্যতম পদক্ষেপ ছিল মদিনা সনদ প্রণয়ন। এর মাধ্যমে তিনি মদিনায় বসবাসরত মুসলমান, ইহুদি, খ্রিস্টান ও পৌত্তলিকদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তুলেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পূর্বে মদিনায় ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক সহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করত। সুদীর্ঘকাল ধরে সেখানে তাদের মধ্যে মতবিরোধ, দ্বন্দ্ব, সংঘাত, হত্যা ও যুদ্ধবিগ্রহ চলে আসছিল। এমতাবস্থায় মদিনা থেকে একটি প্রতিনিধি দল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা ও সালিশকারী হিসেবে মদিনায় আমন্ত্রণ জানায়। পরবর্তীকালে 622 খ্রিস্টাব্দে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। মদিনায় হিজরতের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে মদিনার শান্তি ও স্থিতিশীলতার জন্য বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে অনতিবিলম্বে ঐক্য ও শান্তিপূর্ণ সহাবস্থান গড়ে তোলা প্রয়োজন। এজন্য তিনি মদিনা সনদ প্রণয়ন করেন। মদিনা সনদকে বিভিন্ন নামে অভিহিত করা হয়ে থাকে, যেমন সহিফাত আল মদিনা, দুস্তুর আল মদিনা, কিতাব আল রাসূল, মিসাক আল মদিনা ইত্যাদি। এই সনদের ফলে সকল ধর্মের মানুষের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান গড়ে ওঠে। সবাই এক জাতি হিসেবে মিলেমিশে বসবাস করতে অঙ্গীকারবদ্ধ হয়। এর ফলে সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম পালনের অধিকার লাভ করে। মদিনা সনদে বর্ণিত অন্য ধর্মাবলম্বীর অধিকার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক প্রণীত মদিনা সনদে 47টি, মতান্তরে 57টি কিংবা 63টি ধারা রয়েছে। এসব ধারায় মদিনায় বসবাসরত সকল ধর্মের মানুষের মৌলিক ও মানবিক অধিকারের নিশ্চয়তা বিধান করা হয়। মদিনা সনদের ধারাগুলোর মধ্যে উল্লেখযোগ্য 5টি হলো: 1. এটি মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক জারিকৃত একটি দলিল, যার ভিত্তিতে মুসলিম ও অমুসলিমদের মধ্যে যারা এর অনুসারী হবে কিংবা তাদের সঙ্গে কাজকর্ম বা লেনদেনে আবদ্ধ হবে তাদের পারস্পরিক সম্পর্ক নির্ধারিত হবে। তারা সবাই মিলে একটি জাতিগোষ্ঠী, একটি সমাজ ও একটি রাষ্ট্র হিসেবে বিবেচিত হবে। আল্লাহর নামে কোনো মুমিন কাউকে সুরক্ষা দিলে তা সবার জন্যই মান্য ও প্রযোজ্য হবে। মুমিনদের মধ্যে দুর্বলতম কেউ যদি কাউকে সুরক্ষার প্রতিশ্রুতি দেয়, তা সব মুমিনদের জন্য অবশ্য পালনীয় হবে। ইহুদিদের মধ্যে যারা মুমিনদের মিত্র হবে তাদের উপর অত্যাচার করা হবে না এবং তাদের শত্রুদের কোনো সাহায্য করা হবে না। বনু আউফের ইহুদিরা মুমিনদের সঙ্গে এক সমাজ হিসেবে বিবেচিত হবে। ইহুদিদের জন্য তাদের নিজস্ব ধর্ম থাকবে এবং মুমিনদের জন্য তাদের নিজস্ব ধর্ম থাকবে। বনু সালাবার ইহুদিদেরও বনু আউফের ইহুদিদের মতোই অধিকার থাকবে, কিন্তু যে ব্যক্তি অন্যায় করবে বা বিশ্বাসঘাতকতা করবে সে কেবল নিজের এবং তার পরিবারের জন্যই মন্দ নিয়ে আসবে। উপরের ধারাগুলোতে যেসব অধিকার সম্পর্কে বর্ণনা করা হয়েছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো: 1.
মুসলমানদের পাশাপাশি ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক ইত্যাদি সম্প্রদায়ের নিজস্ব জাতিসত্তা, সমাজ ও সংস্কৃতির সংরক্ষণের অধিকার প্রদান করা। 2. মুসলমানদের পাশাপাশি অন্য ধর্মের অনুসারীদের একই জাতির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা। 3. প্রত্যেক ধর্মের মানুষের নিজস্ব ধর্ম পালনের অধিকার প্রদান করা। 4. সকলের জীবন, সম্ভ্রম ও সম্পত্তির সুরক্ষার নিশ্চয়তা দেওয়া। 5. সকলকে নিজেদের ধর্মচর্চার স্বাধীনতা দেওয়া, জোরপূর্বক কাউকে ধর্মান্বিত না করা। 6. ন্যায় বিচারের নীতি অনুসারে বিভিন্ন ধর্মের মানুষের জন্য বিরোধ নিষ্পত্তির অধিকার প্রদান করা। 7. সকল ধর্মের দুর্বল ও অসহায় ব্যক্তির জন্য সাহায্য ও সুরক্ষার অধিকার প্রদান করা। এভাবে মদিনা সনদে ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য বিভিন্ন অধিকারের নিশ্চয়তা প্রদান করা হয়। এর ফলে মদিনার বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সুসম্পর্ক ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত হয়। ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকার রক্ষা ও তাদের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মদিনা সনদ আমাদেরকে অনুপ্রাণিত করে। আমরা মদিনা সনদের শিক্ষাগুলোকে আমাদের দৈনন্দিন জীবনে অনুশীলন করব। সকল ধর্মের মানুষের মতামত ও অনুভূতির প্রতি সহনশীল হব। তাদের ধর্ম, জীবন, সম্পদ ও সম্ভ্রমের ক্ষতি হয় এমন সকল কাজ থেকে বিরত থাকব। ভিন্ন ধর্মের সহপাঠীদের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসব।